কলকাতায় জন্মালাম, কলকাতাতেই বড় হলাম, আর প্রথম কর্মজীবন আরম্ভ হলো কিনা এই উলাপুরের মতো গণ্ড গ্রামে। নৌকোয় যেতে যেতে যতটা দেখতে পাচ্ছি, গ্রামটা তো খুব ছোট বলেই মনে হচ্ছে। আরে, ওটাই কি তাহলে সেই নীলকুঠি? এই কুটির সাহেবই তো অনেক চেষ্টা করে এখানে পোস্ট অফিসটা স্থাপন করেছেন। এই তো নৌকো এসে আবার ঘাটে ঠেকল। ও বাবা, যা কাদা আর শ্যাওলা! নামতে গিয়ে আবার পড়ে না যাই। মাঝি ভাই, আমার টিনের সুটকেসটা আমার হাতে ধরিয়ে দাও দেখি। যাক বাবা, নৌকো থেকে তো নামলাম, এবার পোস্ট অফিসটা খুঁজতে হবে। মাঝি অবশ্য বলেও দিল কোনখানটায় পোস্ট অফিস। যাই, এগিয়ে দেখি। আগের পোস্টমাস্টার তো আমাকে চার্জ বুঝিয়ে দিয়ে থাকার ঘরের চাবিটাও হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। উফ, আর ঘরটার যা অবস্থা! এখনই ওই দেয়ালটা ভেঙে না পড়লে হয়। আচ্ছা, উনি কি যেন বলে গেলেন? এই গায়েরই একটা 10-11 বছরের পিতৃমাতৃহীন মেয়ে, নাম রতন, সে আমার দেখাশুনো করবে। কই, তার তো কোনো পাত্তাই নেই দেখছি। ঠিক আছে, সুটকেসটা খুলে আগে বিছানার চাদরটা মেলে ফেলি, একটু বিশ্রাম নিতে হবে। খুব ক্লান্ত লাগছে। দাদাবাবু, কে? আমি রতন। আমি তোমার সব কাজকর্ম করে দেব। আমার বেতন তো খুবই সামান্য, তাই একে আবার কত দিতে হবে কে জানে। ও, তুই রতন? তা হ্যাঁ রে, এইসব কাজের জন্য তোকে কত দিতে হবে? না না, কিচ্ছু দিতে হবে না গো দাদাবাবু। আমাকে দুবেলা 4টি করে খেতে দিলেই হবে। আমি তোমার সব কাজকর্ম, রান্না বান্না সব করে দেব। বেশ, তাই হবে। আমি তো তোমার ঘরটা পরিষ্কার করেই রেখেছি গো। তাহলে এবার উনুনটা জ্বালাই। আচ্ছা ঠিক আছে, যা। উফ, এখানে থাকাটা যেন অসহ্য। হাতে বিশেষ কাজও নেই। 2-4টে কবিতা লিখতে চেষ্টা করছি, সেটাও হচ্ছে না। গ্রামের আকাশের মেঘ, তরুপল্লবের কম্পন, কোনো কিছুতেই যেন সুখ নেই। এখানে ভদ্রলোকের সাথে মেশার মতো কাউকেই তো দেখি না। রতন, রতন! কি গো দাদাবাবু, ডাকছো কেন? তুই কি করছিস রে? এখনই হেসেলে চুলো ধরাতে হবে গো। তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। আচ্ছা, দিচ্ছি। উফ, সন্ধ্যা নামলেই নেশাখোর বাউলের দল খোলকর্তালে গান জুড়ে দেয়। দাদাবাবু, এই নাও গো তোমার তামাক। তুই তুই গাল দুটো ফুলিয়ে এমন ভাবে ফু দিলি। আচ্ছা, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা গো, কতক মনে পড়ে, আবার কতক পড়ে না। জানো, মায়ের চেয়ে বাপ আমাকে বেশি ভালোবাসতো। বাপকে আমার অল্প অল্প মনে আছে। মনে আছে? তা তা তোর কি মনে আছে আমাকে বল। বাপ খেটে খুটে সন্ধেবেলায় বাড়ি ফিরে আসতো। এমন 2-1টি সন্ধ্যের কথা আমার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে গো দাদাবাবু। আমার বাপ
আমাকে খুব ভালোবাসতো, রতন, খুব আদর করতো, রতন, কোলে নিত। কাঁদিস না, কাঁদিস না রতন, রতন, কাঁদিস না, কাঁদিস না। যা, তুই বরঞ্চ আমাদের রাতের আহারের ব্যবস্থা কর। সকালের বাসি ব্যঞ্জন আছে, তাহলে কটা রুটি সেঁকে নিই। হ্যাঁ, তাই কর, তাতেই দুজনের চলে যাবে। রতন, রতন, কোথায় গেলি? আসছি দাদাবাবু। বলো গো, কেন ডাকছিলে আমাকে? আয়, আমার কাছে আয়, এখানে বস। তোকে আজ আমি একটা জিনিস দেখাবো। কি গো দাদাবাবু, কই দেখি দেখি। এ, 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 আহ, এই দেখ। ও মা, এ তো ছবি গো, মানে ফটক। কার ফটক গো? পাগলি বুড়ি, ফটক নয়, ফটো, ফটো। ওই আর কি, ওই হলো। তুমি আগে আমাকে দেখাও তো। তুই এই ফটোটা দেখে বলতে পারবি কোনটা কে? পারবো পারবো, ঠিক পারবো, কই দেখি। বলতো, এটা কে? ও মা, দাদাবাবু, এখানে তো সবাই আছে গো। এটা তো মা। আর এটা? এটা তোমার ভাই, এটা দাদা, এটা দিদি, এটা তোমার বোন। কি মজা, কি মজা, ঠিক বলেছি? আশ্চর্য রতন, তুই তো একেবারে সব ঠিক বলেছিস রে। কি করে বললি? তোমার কাছে এদের কথা শুনে শুনে আমি ছবিতে এদের ঠিক চিনতে পেরেছি। কিন্তু ছবিতে যে আর একজন বাকি রয়ে গেল রতন, এটাকে বললি না তো। হাসছিস যে, বল। বলছি বলছি, এটা এটা তো তুমি গো। তুমি কত ছোট ছিলে গো দাদাবাবু। ঠিক বলেছিস, আজ তো পাগলি একটা। আজকের বর্ষার মেঘমুক্ত দুপুরে আমার আপনজনদের কথা বড় বেশি করে মনে হচ্ছে। মনের কথা বলার মতো তো কেউ নেই। তবে হ্যাঁ, অনেক সময় গ্রামের এই অশিক্ষিতা ক্ষুদ্র বালিকা রতন আমার একটু হলেও নিঃসঙ্গতা কাটিয়েছে। আমার মুখে শুনেই ও আমার পরিবারের মানুষজনদের চিরপরিচিতের মতো মা, দাদা, দিদি এসব বলে উল্লেখ করে। এমনকি এমনকি তার বালিকা হৃদয়ে ওদের কাল্পনিক মূর্তিও এঁকেছে। আচ্ছা, এ, রতনটা কোথায় গেল? রতন, রতন। দাদাবাবু, ডাকছো? কোথায় ছিলি? পেয়ারা তলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা চিবোচ্ছিলি বুঝি? শোন, শোন রতন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো, কেমন? আমি আমি লেখাপড়া করব? হ্যাঁ রে, যা, তোদের গ্রামের ওই দোকানটা থেকে এটা দিয়ে একটা সিলেট আর পেন্সিল কিনে নিয়ে আয়। কি মজা, কি মজা, আমি পড়বো, আমি পড়বো, কি মজা। বল। অ, আ আ, আ হ্রস্ব ই, হ্রস্ব ই, দীর্ঘ ই। দীর্ঘ ই। দাদাবাবু, এই দেখো, আজ আমি নিজে পড়ছি। অয়ে অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এবার বল দেখি। অচল অচল, অচল অচল, অধম অধম। অধম অধম। বাহ, তোর পড়া তো খুব ভালো এগোচ্ছে রে রতন। দাদাবাবু, তুমি এমনি করে পড়ালে আমি একদিন তোমার মতো অনেক মোটা মোটা বই পড়তে পারবো। পাগলি কোথাকার। হ্যাঁ, নিশ্চয়ই পারবি, নিশ্চয়ই পারবি। কি হলো, দাদাবাবু এখনো শুয়ে আছে কেন? থাক, তাহলে হয়তো একটু জিরিয়ে নিচ্ছে। যাই, আমি বরং
পরে আসবো। রতন, রতন। দাদাবাবু, তুমি ঘুমোচ্ছিলে? শরীরটা শরীরটা ভালো বোধ হচ্ছে না রে। কেন গো, তোমার কি হয়েছে? ও দাদাবাবু, ওই ঘুরে এসো দেখি, কি বিড়বিড় করে বকছো? এই নিঃসঙ্গ প্রবাসে আমার মা, আমার দিদি, কেউ নেই আমার কাছে। কে কে কপালে হাত বুলিয়ে দেবে? কে জ্বর দেখবে? ও দাদাবাবু, কই দেখি তোমার কপালটা একবার দেখি। আশ্চর্য! রতন, রতন আমার মনের কথাটা তো ঠিক বুঝে নিল। ও মা, তোমার কপালটা তো খুব গরম গো। তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কই দেখি একটু জলপটি লাগিয়ে দিই। রতন, রতন আমার কপালে হাত দিতেই আমার আমার মনে হলো আর যেন সে বালিকা নয়, যেন 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 আমার জননীর পথ অধিকার করে বসলো। দেখি গো দাদাবাবু, আরেকটু জলপটি লাগিয়ে দিই। না না, গায়ের এই জ্বরটা ভালো নয়, আমি বরং বৈদ্যকে ডেকে নিয়ে আসি। উফ, উফ। রতন, রতন। রাত কেটে সকাল হলো মনে হচ্ছে। হ্যাঁ গো দাদাবাবু, এখন একটু ভালো বোধ হচ্ছে কি? উফ, তুই তুই বৈদ্য ডেকে আনলি। কাল কাল রাত জেগে সারা রাত আমার কপালে জলপট্টি দিলি, নিয়ম করে ওষুধ খাওয়ালি। তাই তো বাঁচলাম রতন, তাই তো বাঁচলাম। তোর ঋণ আমি আমি কোনোদিন শুধতে পারবো না রে, কোনোদিন না। অমন করে বলো না গো দাদাবাবু, তুমি আমাকে কত ভালোবাসো। বাপ মায়ের ভালোবাসা সেই কবেই হারিয়েছি। যাকগে, তোমাকে এখন বেশ কিছুদিন খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে সুস্থ হতে হবে তাড়াতাড়ি। দেখি তোমার পথ্যের জন্য আমি কি ব্যবস্থা করতে পারি। না, অনেক দিন হলো এখানে, আর না, এখান থেকে কোনো মতে বদলি হতেই হবে। আমি দরজার বাইরে ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকি, কাজগুলো করে দিই, কিন্তু দাদাবাবু তো আর আগের মতো আমাকে ডাকে না, পড়ায় না, গল্প করে না, খালি অন্যমনস্ক থাকে। দাদাবাবুর বাড়ি সবাই ভালো আছে তো? দাদাবাবুর বাড়ির কোনো খারাপ খবর আসেনি তো? রতন, রতন। দাদাবাবু, আমাকে ডাকছিলে? হ্যাঁ রতন, শোন, আমি কালই যাচ্ছি। কোথায় যাচ্ছ গো দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না রে। তুমি আর আসবে না? না রে, আর আসবো না। ও, আমি বদলির দরখাস্ত করেছিলাম, দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই আমি কাজে জবাব দিয়েই চলে যাচ্ছি। তুমি রতন, চলে যাচ্ছ দাদাবাবু? রতন, আর কোনোদিনও ফিরবে না? এ কি রতন, তুই কাঁদছিস? কই না তো। দেখ দেখ, তোর গাল বেয়ে জল টপ টপ করে মাটিতে পড়ছে। দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? রতন, আমি ওখানে গিয়ে মা পাবো,
দাদা দিদি ভাই বোন সব পাবো। না না, সে সে কি করে হবে? কি কি বললে দাদা বাবু? কি কি কারণে তা সম্ভব নয় তা তোকে কেমন করে বলি রতন? ও দাদা বাবু, কি ভাবছো? না, তোকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয় রে। দাদা বাবু, রতন, রতন, রতন দাঁড়া, দাঁড়া বলছি রতন। এই তো আমার স্নানের জল তোলা আছে দেখছি। রতন নিশ্চয়ই কাল রাতেই নদী থেকে জল তুলে এনেছে। যাই, আগে স্নানটা সেরে নি। দাদাবাবুর স্নান হয়ে গেল। আজ দাদাবাবু চলে যাবে বলে এতই ব্যস্ত যে আমার কথা মনেই নেই। যাকে আমি আড়ালেই থাকি। রতন, রতন। আমাকে ডাকছো? হ্যাঁ, মন খারাপ করিস না রতন। আমার জায়গায় যিনি আসবেন তাকে বলে দেব তিনি যেন আমারই মতো করে তোর যত্ন নেন। আমি চলে যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না রে। না না, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না। রতন, আমি আর এখানে থাকবো না। রতন, কিছুতেই থাকবো না, থাকবো না আমি এখানে। রতন। আচ্ছা, রতনকে তো মাঝে মাঝেই বকুনি দিয়েছি, সেটাও নীরবে সহ্য করেছে। কিন্তু আজ আমি চলে যাব বলে ও এতটা ভেঙে পড়ল। আরে, ওই তো নতুন পোস্টমাস্টারও এসে হাজির হয়ে গেছেন দেখছি। ঠিক আছে, আগে আমি ওনাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিই। আমাকে তো আবার অনেকটা পথ যেতে হবে। আরে, রতনটা কাঁদতে কাঁদতে কোথায় গেল? রতন, রতন। আবার কেন ডাকছো দাদাবাবু? রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি রে। আজ যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। ধর, এই টাকাগুলো ধর। দাদাবাবু, আমি তোমার দুটি পায়ে রতন, ধরি। রতন, 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 ওঠ, ওঠ বলছি। এমন করে পায়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদিস না রতন, ওঠ। আমি তোমার পায়ে ধরে বলছি দাদাবাবু, আমার জন্য কাউকে কিচ্ছু বলতে হবে না। রতন, কিচ্ছু দিতে হবে না আমাকে। রতন, কোথায় যাচ্ছিস? দিতে হবে না। কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমার নৌকো ঘাটে এসে গেছে। আমি চলে যাচ্ছি রতন, আর দেখা হবে না রতন। না, নৌকোয় উঠেও শান্তি পাচ্ছি না। কেবলই কানে বাজছে রতনের সেই কথাগুলো। আমাকে সঙ্গে নিয়ে চলো না দাদাবাবু। আমি ওখানে গিয়ে মা পাবো, দাদা দিদি ভাই বোন সব পাবো। আচ্ছা, রতন কি নদীর পাড়ে দাঁড়িয়ে চিৎকার করছে? দাদাবাবু, কই, কই না তো, নদীর পাড়ে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমারই মনের ভুল। উফ, আর সহ্য করতে পারছি না। নৌকো এবার মাঝ নদীতে এসে গেল। কেবলই কেবলই মনে হচ্ছে ফিরে যাই, সারা জগতের কাছে অবহেলিত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু কি করব? সবকিছুর কাছে আমিও তো অসহায়। তুই খুব ভালো থাক রতন, তোকে আমি কখনোই ভুলবো না রে, ভুলতে পারবো না। খুব ভালো থাক তুই, খুব ভালো থাক।